হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে ভিডিওটা কোনো ব্লগ না, আজকে হচ্ছে আমি একটি ড্রোন, এটা হচ্ছে DJI Mini 2 SC ফ্লাই মোড কম্বো। দেখতে পাচ্ছেন আমার হাতে DJI Mini 2 SC ফ্লাই মোড কম্বো। তো এটা অনেক সাধারণের পরে ড্রোনটা নিছি। এটা আমি বিগিনার, যেহেতু যারা বিগিনার তাদেরকে আমি সাজেস্ট করবো হচ্ছে আপনারা 25 থেকে 30,000 টাকার মধ্যে যারা হচ্ছে আপনার চায়না যেসব ড্রোনগুলো কিনেন, এগুলো না কিনে আপনি DJI ব্র্যান্ডের, এগুলো একটা ব্র্যান্ড, ঠিক আছে? DJI এর উপরে কোনো ব্র্যান্ড নাই। ড্রোন জগতে হচ্ছে DJI হচ্ছে অনেক ভালো একটা ব্র্যান্ড। তো DJI ব্র্যান্ডের ড্রোনটা সবাই পারচেস করবেন, এটা আমার তরফ থেকে আপনাদের সব রিকমেন্ড থাকবে। তো এই ড্রোনটা বেসিক্যালি আমি আরো 7 দিন আগে নিছি, যেটা হচ্ছে ডিজিটাল শপ থেকে বসুন্ধরা লেভেল 6 এ। তো এখন হচ্ছে এটা আমি আপনাদের সামনে আনবক্সিং করবো, এটার সাথে কি কি দিছে সেগুলো আপনাদের দেখানোর ট্রাই করবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি উপকৃত হবে আপনাদের এই ভিডিওটা দ্বারা। তো দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে লেখা আছে DJI Mini 2 SC। এটার সাথে ফ্লাই মোড কম্বোর সাথে হচ্ছে একটা ব্যাগ পাবেন DJI, একটা ড্রোন পাবেন, একটা হচ্ছে RC রিমোট পাবেন, আর 3টা হচ্ছে ব্যাটারি, একটা চার্জিং হাব, এক্সট্রা 6টা প্রপেলার পাবেন। দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি স্ট্যান্ডার্ড প্যাকটা নেন সেক্ষেত্রে হচ্ছে একটি ড্রোন পাবেন, একটা RC পাবেন, একটি ব্যাটারি পাবেন, আর হচ্ছে এক সেট প্রপেলার পাবেন এক্সট্রা, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু 249 গ্রামের একটি ড্রোন, দেখতে পাচ্ছেন, আলট্রা লাইট, 249 গ্রাম। সেটা হচ্ছে আপনি বাইরের কান্ট্রিতে, যে কোনো কান্ট্রিতে নিয়ে হচ্ছে আপনি ড্রোনটা ফ্লাই করতে পারবেন। আপনাদের কোনো লাইসেন্সের কোনো প্রয়োজন হবে না। যেগুলা 5 কেজির উপরের ড্রোন, সেগুলোর জন্য আপনার বেসিক্যালি লাইসেন্স আপনার নিতে হবে, সরকার থেকে পারমিট করে লাইসেন্স নিতে হবে। আর এগুলা এই 249 গ্রামের যে ড্রোনগুলো আছে DJI, যেমন DJI Mavic Mini 2 বা Mini 2 SC, যেসব ড্রোনগুলো আছে 249 গ্রামের, সেই ড্রোনগুলো হচ্ছে আপনি বাইরে যে কোনো কান্ট্রিতে আপনি এটা ফ্লাই করতে পারবেন, কোনো আদারওয়াইজ কোনো লাইসেন্স আপনার লাগবে না সরকারের, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি এখন আনবক্সিং করবো। দেখতে পাচ্ছেন এটা বক্সটা আমি আনবক্সিং করছিলাম একবার, তো এখন আপনাদের সামনে আনবক্সিং করবো। এটা খোলার সাথে সাথে হচ্ছে দেখতে পারবেন একটি ব্ল্যাক কালারের একটি অনেক সুন্দর একটি ব্যাগ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি ব্যাগ ব্ল্যাক কালারের। এটা হচ্ছে DJI এর ব্যাগ, ঠিক আছে? তো ব্যাগের এই সাইডে হচ্ছে এরকম থাকবে, দেখতে পাচ্ছেন। তো এটা খোলার পরে হচ্ছে আমি কি কি দেয় এগুলো আপনাদের সামনে দেখানোর ট্রাই করতেছি। তো এইটা হচ্ছে মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত DJI Mini 2 SC, দেখতে পাচ্ছেন ড্রোনটি। আর এটার সাথে হচ্ছে আপনার হচ্ছে RC দিছে, দেখতে পাচ্ছেন। রিমোট কন্ট্রোলারটা অনেক আপডেট করছে। আগে DJI Mini SC যেটা, ওটা রিমোটটা ছিল Mavic Mini, আর Mini 2 যে রিমোটটা, সেই রিমোটটা এটার সাথে দিছে DJI Mini 2 SC এর সাথে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এক্সট্রা 3টা ব্যাটারি এবং হচ্ছে চার্জিং হাব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা হচ্ছে ড্রোনের যে রিমোট কন্ট্রোলার সেটা খুলি। দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোলারটি কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। DJI Mini 2 যে রিমোট, সেই রিমোটটা এটার সাথে দিয়েছে Mini 2 SC এর সাথে। আর Mavic Mini বা Mini SC যে ড্রোনটা, সেটার সাথে কিন্তু আগের যে ড্রোন রিমোট কন্ট্রোলার ছিল সেটা হচ্ছে দিয়েছিল। আর এটা কিন্তু অনেকটাই আপডেট করছে, দেখতে পাচ্ছেন আপনারা এই ড্রোনের রিমোটটা। এখানে হচ্ছে এক্সট্রা 3টা ব্যাটারি দিছে, ড্রোনের সাথে হচ্ছে একটা ব্যাটারি আর হচ্ছে এক্সট্রা 2টা ব্যাটারি। আর এটা হচ্ছে চার্জিং হাব, দেখতে পাচ্ছেন DJI লোগো দেওয়া, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে হচ্ছে মূলত আমাদের সেই ড্রোনটি, যেটা হচ্ছে DJI Mini 2 SC, দেখতে পাচ্ছেন। ড্রোনটা অনেক সুন্দর, একদম আমার হাতে থেকে কিন্তু একবারে ছোট ড্রোনটা, দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমার হাত থেকে কিন্তু অনেকটাই ছোট ড্রোনটা, দেখতে পাচ্ছেন। একদম ওয়েট একদম হালকা। এটা যদি আমি ব্যাটারিটা দিই তাহলে হচ্ছে ব্যাটারি দিয়ে হলো 249 গ্রাম হবে ড্রোনটা। আর এটাকে প্রোটেক্টর রাখার জন্য, প্রপেলার গুলো প্রোটেক্ট রাখার জন্য হচ্ছে একটা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এক্সট্রা ভাবে এটাকে লক করার জন্য প্রপেলার গুলা, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা করছে, দেখতে পাচ্ছেন। যেটা আমরা DJI Mini 2 তে দেখতে পাচ্ছিলাম, Mini 2 তে যেটা DJI, সেটার সাথে এরকম একটা লক ছিল। আর এটা Mini 2 SC এর সাথে এরকম একটা লক করছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ড্রোনটা আমি একটু রাখি। তো এটার সাথে আর কি কি দিছে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করবো, ব্যাগে আর কি কি আছে। তো এটা যদি পার্টটা খুলি আমরা, এটা পার্টটা খুলে হচ্ছে আমার যে RC-টা আমি চার্জ দিব, সেই RC চার্জের জন্য একটা কেবল দিছে। দেন হচ্ছে আমার এক্সট্রা হচ্ছে 6টা প্রপেলার, এক্সট্রা 6টা প্রপেলার দিছে। দুইটা হচ্ছে একটা টাইপ B, একটা টাইপ C। আর রিমোটের সাথে হচ্ছে আমি যেহেতু আইফোন ইউজ করি, সেক্ষেত্রে আমার আইফোনের কেবলটা আমি সেট আপ করে রাখছি। এটা হচ্ছে একটা টাইপ B টাইপ C, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল তাদের জন্য। আর এখানে হচ্ছে এক্সট্রা 6টা প্রপেলার দিছে, দেখতে পাচ্ছেন। এক্সট্রা 6টা প্রপেলার একদম ইনটেক থাকবে, এটার সাথে নাট থাকবে ভিতরে, একদম ইনটেক। যদি আপনার প্রপেলার গুলা এক্সট্রা বা কোনো জায়গায় ক্র্যাশ খায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা পারচেস করতে পারবেন, যে কোনো দুইটা নিয়ে। আর এটার সাথে এগুলা আপনার খোলার জন্য হচ্ছে আমাকে আলাদা একটা দিছে, দেখতে পাচ্ছেন, স্ক্রু সিস্টেম, যেটাকে নাটগুলা খোলার জন্য একদম ইনটেক, একদম দেখতে পাচ্ছেন।
আর এটার সাথে আর কিছু মূলত দেয় না, এটার সাথে হচ্ছে আপনার ইউজুয়াল ম্যানুয়াল যে গাইডলাইন গুলো দেখতে পাচ্ছেন DJI মিনি টু SC দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইউজুয়াল ম্যানুয়াল গাইডলাইন পারবেন পরে, যেগুলো কিভাবে এটা ফ্লাই করতে হয় ড্রোনটা এটা পড়তে পারবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে অনেক। তো এটার সাথে কিন্তু আর কিছুই দেয় নাই দেখতে পাচ্ছেন, আর মূলত ড্রোনের সাথে এগুলোই ছিল, আর কিছুই নাই দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার DJI এক্সট্রা চার্জিং হাব, DJI যে এটা এক্সট্রা চার্জিং হাব এবং হচ্ছে 3টা ব্যাটারি। আপনি যদি স্ট্যান্ডার্ড প্যাকটা নিতেন তাহলে একটা ব্যাটারি দিত, আর আমি ফ্লাই মোড কম্বোটা নেওয়া হচ্ছে আমার এক্সট্রা 2টা ব্যাটারি আছে এবং চার্জিং হাব আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনটা যদি আমি একটু চাপ দিই তাহলে আমার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাবে। আমার এই দুইটা হচ্ছে একদম ফুল চার্জ আছে, আর এই ব্যাটারিটাতে হচ্ছে আমার হচ্ছে 3% চার্জ আছে, মানে অলমোস্ট 2%, আর 2% ব্যাকআপ দিতে হবে চার্জ। আর এইটা হচ্ছে আপনার সেই রিমোটটা দেখতে পাচ্ছেন, আর সেই রিমোটটি অনেক সুন্দর করছে রিমোটটা। রিমোটের ব্যাক সাইডে আপনারা দেখতে পারবেন জয়স্টিক গুলা, এই জয়স্টিক গুলো আপনারা খুলে দেখতে পাচ্ছেন, আমি খুলতেছি, জয়স্টিক গুলা খুলে হচ্ছে আপনারা এখানে লাগাতে পারবেন, লাগিয়ে তারপর হচ্ছে আপনার এটা কন্ট্রোল করতে হবে আপনাদেরকে মূলত ড্রোনটি। দেখতে পাচ্ছেন আমি লাগাচ্ছি ড্রোনটা জয়স্টিক গুলা। তো এই হচ্ছে জয়স্টিক দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে। আর এটা আপনি টান দিয়ে হচ্ছে এখানে আপনার মোবাইলটা লাগাতে হবে। আর আমার যেহেতু আইফোন ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আমি আইফোনের কেবলটা লাগাই রাখছি, এর আগে আমি লাগানো আছে দেখতে পাচ্ছেন, আইফোনের কেবলটা আমার এখানে লাগানো আছে। সেই ড্রোনটি একদম মিনি একটা ড্রোন দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ড্রোনের লকটা খুলি, এখানে চাপ দিয়ে আস্তে করে চাপ দিলে ড্রোনের লকটা খুলে যাবে। এটা মূলত হচ্ছে আপনার প্রপেলার গুলা ব্যাকআপ দেওয়ার জন্য এই লকটা দিছে। প্রপেলার গুলো যদি সুন্দর থাকে, জানি ভালো থাকে, সেক্ষেত্রে জানি নড়াচড়া না হয়, জন্য হচ্ছে আপনাকে এখানে গিম্বেলের একটা লক করার জন্য একটা মাউন্ট দিছে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে গিম্বেলটা যেহেতু নড়াচড়া না হয়, সেক্ষেত্রে ব্যাগে আপনি ক্যারি করার সময় যদি নড়াচড়া হয় সেক্ষেত্রে গিম্বেলের একটা সমস্যা হবে, সেজন্য হচ্ছে একটা প্রোটেক্টর দিছে দেখতে পাচ্ছেন। তো এই ড্রোনটা লেখা আছে সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে মিনি টু SC দেখতে পাচ্ছেন। আর ড্রোনটা হচ্ছে এখন আমি খুলবো কিভাবে সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আস্তে করে এখানে সামনের দিকে প্রেসারিত করবেন, দেন হচ্ছে এই সাইডের মাথাটা হচ্ছে আপনি সামনের দিকে প্রসারিত করবেন। হচ্ছে আমি ফার্স্টের 2টা স্টেপ হচ্ছে এদিকে খুললাম, তো সেকেন্ড লাস্টের 2টা স্টেপ কিন্তু এদিকে খুলবে না। লাস্টের 2টা স্টেপ হচ্ছে আপনাকে এই জিনিসটা ধরে হচ্ছে এই মোটরটা ধরে হচ্ছে নিচের দিকে প্রেসারিত করতে হবে দেখতে পাচ্ছেন। নিচের দিকে প্রেসারিত করলে কিন্তু ড্রোনটা এটা খুলে যাবে, পাখাটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে গেল, একদম সুন্দর স্মুথলি খুলে গেল কিন্তু পাখাটা দেখতে পাচ্ছেন। তো এখন গিম্বেলটা খোলার জন্য, গিম্বেলের যে এটা খোলার জন্য হচ্ছে আপনাকে হালকা করে এখানে প্রেস করলে দেখতে পাচ্ছেন এটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন গিম্বেলের যে মাউন্টটা সেটা কিন্তু আমি খুলে ফেললাম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিন্তু 3 অ্যাক্সিস গিম্বেল দেওয়া আছে এটার সাথে দেখতে পাচ্ছেন। আপনি 2.7K তে সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন DJI মিনি টু SC তে। তো ড্রোনটা আমি রাখি এখানে দেখতে পাচ্ছেন। আর রিমোট কন্ট্রোলারটা আমার কাছে অনেক আপডেট মনে হয়েছে, অনেক সুন্দর একটি রিমোট দিছে। এটাতে কিন্তু বেসিক্যালি গাইস 10 কিলোমিটার রেঞ্জ দিছে, যেটা ম্যাভিক মিনি বা ম্যাভিক মিনি SC যেটা, সেটাতে কিন্তু আপনার 4 কিলোমিটার রেঞ্জ দিছে DJI, ঠিক আছে। আর এটা ব্যাটারি ব্যাকআপ দিছে হচ্ছে 31 কিলোমিটার, এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি ব্যাকআপ DJI ক্লেম করে, কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ আমি 25 মিটার আমি ব্যাকআপ পেয়েছি, আমি রেকর্ড করে সর্বোচ্চ 25 মিটার ব্যাকআপ পেয়েছি আমি একটা ব্যাটারিতে। তো এটা সামনের দিকে প্রেসারিত করে কিছু আপনি মোবাইলটা এখানে সেট করতে পারবেন। তো ড্রোনটা আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি। ড্রোনটা কখনো আপনারা ইনডোরে কখনো ফ্লাই করবেন না, কজ এটা আপনি সর্বোচ্চ 10টা স্যাটেলাইট এর সাথে কানেক্ট থাকতে হবে আপনার ড্রোনের সাথে, এবং আরসির সাথে 10টা স্যাটেলাইট কানেক্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা ফ্লাই করতে পারবেন না, আপনার ড্রোনটা কিন্তু স্ট্যাবলিশ থাকবে না। কজ আজকে হচ্ছে আমি ড্রোনটা ইনডোরে ফ্লাই করছিলাম, একটা স্যাটেলাইটও কানেক্ট ছিল না। ড্রোনটা যখন আমি টেক অফ করার সাথে সাথে ড্রোনটা কিন্তু স্ট্যাবলিশ ছিল না, ড্রোনটা হচ্ছে হালকা ডানে চলে যাচ্ছিল, বামে চলে যাচ্ছিল। একটা সময় আমি ড্রোনটা যখন ল্যান্ডিং করাতে চাই, ল্যান্ড করার জন্য ড্রোনটা কিন্তু ল্যান্ডিং হচ্ছিল না, আমার রিমোট থেকে কিন্তু এটা কন্ট্রোল হয়ে গেছিল, ল্যান্ডিং হচ্ছিল না। ড্রোনটা কিন্তু ধাপ করে যে আমার দেওয়ালের সাথে কিন্তু হচ্ছে আপনার ক্র্যাশ করে ড্রোনটা। সবাইকে আমি একটা জিনিস সাজেস্ট করবো, ড্রোনটা কখন আপনারা ইনডোরে কখনোই ফ্লাই করবেন না। আপনার এত দামি একটা ড্রোন, প্রফেশনাল ড্রোন, যদি আপনার পাখাটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি পাখাটা নেক্সট টাইম রিপ্লেস করতে পারবেন না, করলেও এটা অনেক টাকা খরচ হবে, ঠিক আছে। তো আমার আপনাদের কাছে একটাই আপনাদের কাছে রিকমেন্ড থাকবে, আপনারা ড্রোন কখনো ইনডোরে ফ্লাই করবেন না, আপনারা আউটডোরে, আপনারা যদি প্রথম ড্রোনটা ফ্লাই করেন সেক্ষেত্রে আপনি খোলা মাঠে যেয়ে ফ্লাই করবেন, ঠিক আছে। খোলা মাঠে যে ফ্লাই করলেও কি হবে, আপনার ড্রোনটা কোথাও আশেপাশে কোথাও কিন্তু এটা ক্র্যাশ খাওয়ার সম্ভাবনা থাকবে না।
আর DJI Mini 2 SC যেগুলো আপনার এইসব ড্রোনগুলোতে কিন্তু আপনার অপটিক্যাল সেন্সর নিচে থাকে দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু অপটিক্যাল সেন্সর দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এটা সামনে পিছে বা ডানে বামে কিন্তু কোনো অপটিক্যাল সেন্সর নাই, এটা একমাত্র নিচের দিকে কোনো জিনিসে যদি বাজে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সেন্সর আটকাবে। আর সামনে পিছে কোনো কিছু যদি আটকে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ক্র্যাশ খাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এটা কিন্তু আপনার এস্টাবলিশ থাকবে না সেক্ষেত্রে। এখন হচ্ছে আমি ড্রোনে হচ্ছে আপনাদেরকে ব্যাটারি লাগিয়ে হচ্ছে ড্রোনটা অন করে দেখাবো এবং রিমোটটা অন করে দেখাবো। তো এই চার্জিং হাব থেকে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা করে প্রেস করে এটা চাপ দিলে আপনার ব্যাটারিটা খুলে যাবে দেখতে পাচ্ছেন, ব্যাটারিটা খুলে গেল। তো ব্যাটারিটা লাগানোর জন্য হচ্ছে আপনার ড্রোনের ব্যাক সাইডে দেখবেন আপনি একটা আছে এই যেখানে, এখানে আস্তে করে প্রেস করে এটা মনে করে চাপ দিলেই ড্রোনের ব্যাক সাইডটা খুলে যাবে দেখতে পাচ্ছেন। তো ড্রোনের ব্যাটারিটা কিভাবে লাগাবেন, এই মাথা দেখতে পাচ্ছেন, এই মাথা একদম বরাবর যাবে দেখতে পাচ্ছেন আপনারা। এটা ভুলবশত কিন্তু লাগাবেন না, কেয়ারলি লাগাতে হবে, কারণ উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু সমস্যা হবে দেখতে পাচ্ছেন। চাপ দিলে কিন্তু একটা লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন, একটা সাউন্ড হলো, লক হয়ে গেলে বুঝতে পারবেন, লক হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে ড্রোনটা ব্যাটারিটা কানেক্ট হয়ে গেছে। এখানে হচ্ছে আপনার অ্যাডাপ্টার দিয়ে আপনি ড্রোনের সাথে ড্রোনের ব্যাটারিটা লাগানোর পরে ড্রোনে সরাসরি আপনি চার্জ করতে পারবেন ব্যাটারিটা। আর এখানে হচ্ছে আপনার মেমোরি কার্ড, আপনার অবশ্যই রেকর্ড করার জন্য মেমোরি কার্ডটা ঢুকাতে হবে এর ভিতরে। তো ড্রোনটা ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি অন করেন, ড্রোনটা অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা বাটন আছে, এই বাটনটাতে একটা প্রেস করে এখানে লং প্রেস করে ধরে রাখলেই দেখতে পাচ্ছেন আমার পাখাটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে, একটা সাউন্ড দিবে দেখতে পাচ্ছেন। গিম্বেলটা কিন্তু আর পজিশন নিবে, যেটা সেটআপ হতে পজিশন নিবে। আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন আপনার এখানে হচ্ছে দেখাবে আপনার, এখানে হচ্ছে মূলত আপনার যে কি বলে সিগন্যাল দেখাবে লাইটের দেখতে পাচ্ছেন। এটা আপনার রিমোটের সার্সের সাথে যদি এটা কানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু দেখাবে, এটা গ্রিন সিগন্যাল দেখাবে যে এটা প্রস্তুত ড্রোনটা ফ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন। তো আপনারা সেম অটোমেটিক ভাবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন, এখানে একটা প্রেস করে লং প্রেস করে ধরে রাখবেন, সেক্ষেত্রে আমাদের রিমোটটা কিন্তু অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন, আপনার রিমোটটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার রিমোটের সাথে কিন্তু ব্যাটারিটা অলমোস্ট কানেক্ট হয়ে গেছে, জন্য এখন গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, গ্রিন সিগন্যাল কিন্তু এখন ফালাইতেছে দেখতে পাচ্ছেন। তো পাচ্ছেন এই ব্যাক সাইডের বাটনটা হচ্ছে আপনার এটা একবার প্রেস করে লং প্রেস করে ধরে রাখবেন, ড্রোনটা অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন, একদম অটোমেটিক কিন্তু অফ হয়ে গেল। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর আজকে ভিডিওটাতে আমি মূলত আপনাদেরকে আনবক্সিং করে দেখানোর ট্রাই করলাম, কিভাবে অন করবেন ড্রোনটা আরসির সাথে কানেক্ট করবেন সেগুলো দেখানোর ট্রাই করছি। এটার যে ফিচার্স গুলো আছে কিভাবে আপনারা রেকর্ড করবেন বা কিভাবে ফ্লাই করবেন সেটা আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আজকে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করবেন, যদি কোনো মতামত থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন, আমরা রিপ্লাই দিব। কোনো কিছু যদি না বুঝেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।